সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ানুজ্জামান এই মায়ামি স্টেডিয়াম থেকে। যে স্টেডিয়াম বিশ্বকাপের ভেন্যু, যে স্টেডিয়াম আকর্ষণীয় এক ভেন্যু, যে স্টেডিয়াম দর্শনীয় এক ভেন্যু। এই স্টেডিয়ামে না আসলে আসলে বোঝাই যায় না পৃথিবীর স্টেডিয়ামগুলো আসলে কত সুন্দর হতে পারে। এই স্টেডিয়ামটি যদি দেখেন আপনি, চারপাশে ওপেন, কিন্তু গ্যালারিগুলো আবার ঢাকা। এবং আমি আপনাদেরকে দেখাতে চাই এবং বলতে চাই যে 1986 সালে কিন্তু এই স্টেডিয়ামটি তৈরি হয়েছিল এবং এই স্টেডিয়ামটি তৈরির পর থেকে কিন্তু নানাভাবে কিন্তু এই স্টেডিয়ামের সংস্কার কাজ হয়েছে এবং নানাভাবে নাম বদলেছে। আর এখন এই স্টেডিয়ামটি বিশ্বকাপের ভেন্যু এবং আপনারা দেখছেন যে বিশ্বকাপের ভেন্যু হওয়ার পর কত কিছু বদলে গেছে এই স্টেডিয়ামের। আমি যদি আপনাদেরকে দেখাই কত উঁচায় আমি আছি, আসলে 7 থেকে 8 তলা উপরে, আরও উপরে কিন্তু জায়গা আছে। এবং স্টেডিয়ামটি যদি দেখেন আপনারা, এবং অসম্ভব সুন্দর এক স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি কিন্তু ফুটবলের জন্য নয়, ফুটবলের জন্যই আবার আমাদের যে প্রচলিত ফুটবল সেটির জন্য নয়, আমেরিকান ফুটবল। মায়ামি ডলফিন্সের হোম ভেন্যু এই মায়ামি স্টেডিয়াম, যেটি হার্ড রক স্টেডিয়াম নামেই পুরো মায়ামি চেনে এবং সবার কাছে এই নামেই কিন্তু পরিচিত। এবং আপনারা জেনে থাকবেন যে এইখানে কিন্তু আসলে আমেরিকান ফুটবল হয়, মায়ামি ডলফিন্স, এবং এখানকার কলেজের খেলাও কিন্তু এখানে হয়। এবং এই কমপ্লেক্স নানা কারণে পরিচিত। আমরা সাংবাদিকতার ক্ষেত্রে মায়ামি ওপেনের নাম অনেকবার লিখেছি টেনিসে, এবং মায়ামি ওপেন কিন্তু হয় এই কমপ্লেক্সে। ফর্মুলা 1-এর গ্রাঁ প্রি হয় এখানে, কনসার্ট থেকে শুরু করে আমেরিকান ফুটবল তো আগেই বলেছি, নানা কিছু কিন্তু এখানে হয়। এবং এই জায়গাটি আসলে কিন্তু অবিশ্বাস্য সুন্দর। যেটা বলছিলাম যে আমরা অনেকগুলো ভেন্যুতে গিয়েছি, নিউ জার্সি, ক্যানসাস, ডালাস, তারপরে আমরা মায়ামিতে এসেছি, কিন্তু এই স্টেডিয়ামটি আমার কাছে অন্যরকম লেগেছে। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। ডালাসের স্টেডিয়াম একরকম, ক্যানসাসের স্টেডিয়াম একরকম, নিউ ইয়র্কের স্টেডিয়াম আরেক রকম। কিন্তু এটার যে অ্যাটমসফিয়ার, আমরা এই মাঠে ব্রাজিল এবং স্কটল্যান্ডের খেলা দেখেছি। চিৎকার কাকে বলে, গগন বিদারী চিৎকার কাকে বলে, সেটা কিন্তু আমরা দেখেছি। এবং আপনারা জেনে থাকবেন যে এই মাঠেই কিন্তু পর্তুগাল এবং কলম্বিয়া খেলবে। এর পরবর্তীতে রাউন্ড অফ 32 ম্যাচ আছে আর্জেন্টিনার এখানে, কোয়ার্টার ফাইনাল আছে এখানে, এমনকি বিশ্বকাপের 3rd প্লেস নির্ধারণী ম্যাচটিও কিন্তু হবে এই মাঠে। বলার কিছু নেই, অসাধারণ সুন্দর মাঠ এবং অসাধারণ সুন্দর সব গ্যালারি এবং ফ্যাসিলিটিসগুলো যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, একটু বাইরে গিয়ে দেখাবো যে কতটা ওপেন স্পেস এই স্টেডিয়ামে রয়েছে। আমরা বের হয়ে যাচ্ছি এই যে স্টেডিয়ামের গ্যালারি থেকে, এবং কত সহজ, কত সুপ্রশস্ত জায়গা সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এই করিডোর ধরে হেঁটে বের হলেই অসম্ভব সুন্দর কিন্তু বাইরের জায়গাটাও, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখলে অবাক হবেন যে কি পরিমাণ খোলা জায়গা এখানে তারা রেখেছেন। এবং এখান থেকে কিন্তু মায়ামির আকাশ পুরোপুরি দেখা যায়। মায়ামির কালো আকাশ কিন্তু নিয়মিত, এই সামারে তো বটেই, প্রবল বৃষ্টি, বজ্রপাত সব কিছু। এবং মায়ামি কিন্তু টর্নেডোর জন্য খুব বিখ্যাত। এই যে এই জায়গাতেই কিন্তু ফর্মুলা 1 রেসিং হয়ে থাকে, যেটা আমি বলছিলাম ভিতরে থেকে। এই ট্র্যাকেই কিন্তু ফর্মুলা 1-এর রেসিং হয়ে থাকে এবং এর পাশেই কিন্তু মায়ামি ওপেনের টেনিস কোর্ট রয়েছে, সেটিও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতে পারি। এই যে টেনিস কোর্ট, এখানে কিন্তু মায়ামি ওপেন হয়ে থাকে, আমরা বলছি এই কমপ্লেক্সেই। এবং এটি কিন্তু ফুটবলের মাঠ নয়, এটি আমেরিকান সকারের মাঠ। এবং দর্শকদের বের হয়ে যাওয়ার জন্য কি সুন্দর ব্যবস্থা। এখান দিয়ে রয়েছে আপনার পাথওয়ে, আবার ওদিকে রয়েছে এলিভেটর, আবার রয়েছে এসকেলেটর, সব দিক দিয়ে কিন্তু দারুণ সুন্দর এই মায়ামির হার্ড রক স্টেডিয়াম। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি রেজওয়ানুজ্জামান।